রাজনৈতিক নেতাদের আশকারায় রাজনগর জুড়ে নেশা কারবারিদের বাড়বাড়ন্ত। তৃষ্ণা অভয়ারণ্য থেকে উদ্ধার ১১৮ কেজি গাঁজা। উল্লেখ্য, বিধায়িকা স্বপ্না মজুমদারের বিধানসভা কেন্দ্রে পাচারকারীদের বাড়বাড়ন্ত উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিয়ত নেশার বিরুদ্ধে পিয়ারবাড়ি থানার পুলিশ হুঙ্কার দিলেও থামতে চাইছে না নেশা কারবারিদের দৌরাত্ম্য। যেহেতু রাজনৈতিক প্রভাবশালীদের হাত রয়েছে নেশা কারবারিদের ওপরে, তাই পিয়ারবাড়ি থানার হুঙ্কারকে চ্যালেঞ্জ জানিয়ে নেশা কারবারিরা দেদারভাবে পাচার বাণিজ্যে সাম্রাজ্য বিস্তার করে রাখতে যে চায় তা আবারও প্রমাণ উঠে এলো তৃষ্ণা অভয়ারণ্য থেকে উদ্ধারকৃত গাঁজা কাণ্ডের ঘটনায়। কোথা থেকে কিভাবে পাচারকারী ও নেশা কারবারিরা এই সাহস পাচ্ছে তাদের সাম্রাজ্য বিস্তারের, এই নিয়ে প্রশ্ন উঠছে। বলা যায়, বামেও যা রামেও তা। বরং বাম আমল থেকে রাম আমলে পাচারকারীদের ও নেশা কারবারিদের বাড়বাড়ন্ত কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে রাজনগর বিধানসভা কেন্দ্রে। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১৮ কেজি গাঁজা উদ্ধার করে পিয়ারবাড়ি থানার পুলিশ। এই অভিযান চলে শুক্রবার সন্ধ্যায় রাজনগর বিধানসভা কেন্দ্রের পিয়ারবাড়ি থানাধীন বরদোস লেক এলাকায়। ইন্সপেক্টর কান্তারাই দেববর্মার নেতৃত্বে এই অভিযান চলে। বরদোস লেক এলাকায় দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে গভীর জঙ্গল থেকে মজুতকৃত গাঁজার বস্তা উদ্ধার করে পুলিশ। এই বস্তা থেকে ১২০ প্যাকেট গাঁজা উদ্ধার হয়। এদিন পিয়ারবাড়ি থানার পুলিশ মোট ১১৮ কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়, যার কালোবাজারি মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ উদ্ধারকৃত গাঁজার বস্তা নিয়ে আসে পিয়ারবাড়ি থানাতে। কমলাসাগর প্রতিনিধির রিপোর্ট, নিউজ অবিকল। আজ পিয়ারবাড়ি থানা গোপন সংবাদের ভিত্তিতে বদ্রুস লেকপাড়া গভীর জঙ্গলের মধ্যে আমরা একটি রেড করি। সেই জঙ্গল থেকে আমরা ১২০টি প্যাকেটের মধ্যে ১১৮ কেজি শুকনো গাঁজা উদ্ধার করি। এই গাঁজাগুলোকে এই জঙ্গলের মধ্যে লুকিয়ে রেখেছে এবং কোথায় পাচার করার জন্য এগুলো নিয়ে আসা হয়েছিল, এগুলো আমরা খুঁজে বের করছি। এই ব্যাপারে আমরা একটা তদন্ত শুরু করেছি এবং এই সাথে কে কে জড়িত আছে এগুলো আমরা বের করে আইনগত ব্যবস্থা নেব।